গাজর দিয়ে এই রেসিপিটা এই শীতে একবার বানিয়ে না খেলে তো আফসোস থেকে যাবে। বানানো যেমন সহজ আর খেতে দারুণ লাগে। আর হয়েছে দেখুন একেবারে নরম তুলতুলে আর জালিদার। এভাবে একবার বানিয়ে খেলে তো বারবার তো বানিয়ে খেতে ইচ্ছে হবে। আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি শীতের গাজর দিয়ে তো সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা বানানো তো একেবারে জলের মতো সহজ, খেতে তো দারুণ লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। তো আমি আজকে লাল গাজর নিয়েছি, তো আপনারা হলুদ গাজর দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি গাজর দুটো ছাড়িয়ে আর কেটে নেব। আর এবার আমি একটা বঁটি নিয়েছি, আর বঁটি দিয়ে গাজরটাকে ছাড়িয়ে নেব। তো আপনারা চাইলে ছুরি দিয়েও কিন্তু গাজরটা ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন গাজরটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি গাজরটাকে এবার একটু পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন এইরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখুন এই দুটো গাজর আমি এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তবে গাজরটা আমি কাটার পর আর ধোবো না, যেহেতু আমি গাজরটা কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর এবার আমি উনুনটা ঝেলে উনানে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তো কড়াতে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। আর এই দুধের মধ্যে আমি গাজরটা দিয়ে দেব। আর এবার আমি দুধের মধ্যে গাজরটা একটু সিদ্ধ করে নেব। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি এখানে নিয়েছি একটা বাটি মাপ করে 1 বাটি টক দই। আর এই টক দইটা একটা জায়গাতে করে নিয়ে নেব। তো একটা বাটি মেপে আমি নিয়েছি এই কারণে, তো পরের উপকরণগুলো কিন্তু এই একই বাটি মেপে নেব। আর দেখুন ওই একই বাটি মাপ করে আমি নিয়ে নিয়েছি 1 বাটি গুঁড়ো চিনি। আর নিয়ে নিয়েছি এখানে বাটার। তো এই চামচে ভর্তি ভর্তি 1 চামচ বাটার নিয়ে নিচ্ছি। তো যদি গলা বাটার হয় তো আপনারা 2 থেকে 3 চামচ বাটার নিয়ে নেবেন। আর যদি হাতের কাছে একদমই বাটার না থাকে তো আপনারা বাটারের পরিবর্তে এখানে সাদা তেলও দিতে পারেন। আর এবারে আমি টক দই, গুঁড়ো চিনি আর বাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে আমি আজকে গুঁড়ো চিনি নিয়েছি, তো আপনারা চাইলে গোটা চিনিও নিতে পারেন। তো গোটা চিনি নিলে তো চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর আমি একটু সব কিছুকে মোটামুটি 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এটা যত ভালো ফেটানো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে। আর এরকম ফেটিয়ে নিলে তো দেখবেন এটা খুব সুন্দরভাবে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এবার আমি এদিকে দেখে নেব গাজরটা সিদ্ধ হলো কিনা। তো গাজর একেবারে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু এরকম সিদ্ধ হলেই হবে। আর দেখুন গাজরটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু অনেক পাতলা করে কেটেছি। আর আজকের আমি গাজরটা দুধ দিয়ে সিদ্ধ করলাম, তো আপনারা চাইলে জল দিয়েও সিদ্ধ করতে পারেন। তবে জল এমনভাবে দেবেন যেন গাজর সিদ্ধ, মানে গাজরের সাথে জলটা সেম সেম হয়ে যায়। তো তা না হলে গাজর সিদ্ধ করে জল ফেলে দিলে তো গাজরের কিন্তু পুষ্টিগুণটাই নষ্ট হয়ে গেল। আর এখানে যে দুধ দিয়েছি তো দুধটাও আমি নিয়ে নেব। আর এবারে আমি গাজরটা নামিয়ে নেব। আর এবারে আমি দুধ আর গাজরটা তো একটু ভালো করে ঠান্ডা করে নেব। আর এবার আমি একটা এরকম বড় চালনি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটি মাপ করে 1 বাটি গমের আটা। তো আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন।
আর দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এবার আমি আটা আর গুঁড়ো দুধটা একটু এরকম চেলে নেব। তো একটু এভাবে চেলে নিয়ে আর আজকে রেসিপিটা বানালে রেসিপিটা অনেকটাই সুন্দর হবে। তো আবারও আমি গুঁড়ো দুধ আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে এখানে আমি যে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম, আর এটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই গাজরগুলো এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো গাজরগুলো মিক্সিতে নিয়ে নিয়েছি। আর সব দুধ দেবো না, তো একটু অল্প দুধ দিয়ে দেব। তবে এই দুধটা আবার পরে আমার লাগবে। আর এবার আমি গাজরটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন গাজরটা তো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইভাবে করে মিহি করে একেবারে পেস্ট করে নিতে হবে। আর এবার আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তো খুলে নেব। আর এই ব্যাটারের মধ্যে তো গাজরের পেস্টটা দিয়ে দেব। আর এবার এদিকে যে আমি দুধটা রেখে দিয়েছিলাম, তো মিক্সি জারের মধ্যে দিয়ে আর ধুয়ে নিয়ে নেব। আর এবার আমি আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। তো দেখুন গাজরের পেস্টটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে দেবো এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর দিয়ে দেবো এলাচ। তো 3টে এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা, বেকিং পাউডার আর এলাচ দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন ঠিক এইভাবে ঘনত্বের করে ব্যাটারটা রেখে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন খুব একেবারে পাতলা নয় আর খুব টাইটও নয়। আর বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে ফেটে নিলে তো এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। আর এবার আমি এই ব্যাটারে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। তো নিয়েছি এখানে 2 রকমের কিশমিশ, কালো কিশমিশ নিয়েছি, লাল কিশমিশ নিয়েছি, চেরি, আর নিয়েছি কাজু বাদাম। তো আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে সেই ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন। আর এই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে একটু আমি দিয়ে দেব আটা। তো আপনারা আটা কিংবা ময়দা একটু দিয়ে দিতে পারেন। তো আটা দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি ড্রাই ফ্রুটগুলো নিয়ে আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ড্রাই ফ্রুট দিয়ে আবারও ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন তো আজকে আমি গাজর দিয়ে তো গাজরের একটা কেক বানাচ্ছি। তো এই গাজরের কেক বানানোর জন্য এখানে আমি এবারে এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটিতে করেই আজকে কেকগুলো তৈরি করব। তো আপনারা চাইলে কোনো একটা বড় বাটিতেও তৈরি করতে পারেন। আর এই বাটির মধ্যে আমি একটু সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি এই ব্যাটারটা নিয়ে বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। তো আপনারা আরও একবার দেখিয়ে দিই তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম রাখতে হবে। তো দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে।
এবারে আমি প্রত্যেকটা বাটি এই ব্যাটার দিয়ে দেব। তবে বাটি ভরে ভরে দেব না, একটু করে খালি রেখেই ব্যাটারটা দিতে হবে। তো একইভাবে প্রত্যেকটা বাটি আমি ব্যাটার ভরে নেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে ব্যাটার দিয়ে দিয়েছি, আর বাটিগুলোকে একটু এরকম ঠুকে আর ব্যাটারটাকে উপর থেকে খুব সুন্দর করে সেট করে দিতে হবে। তো একইভাবে প্রত্যেকটা বাটি এইভাবে একটু করে ঠুকে নেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি উপর দিয়ে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবারে আমি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াটা কিন্তু ভালো মতো গরমও করে নিয়েছি। আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর এবার আমি একটা স্টিলের থালা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি বাটিগুলো নিয়ে থালার উপরে বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই কেকগুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না, মোটামুটি 15 মিনিট হলে হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই গাজরের কেকগুলো কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব। আর দেখেই আপনারা বুঝতে পারবেন যে কেকগুলো রেডি হয়ে গিয়েছে, হাতে একটু কিছু লেগে যায়নি। তো তাও যদি না বুঝতে পারেন তো এটা কাঠি দিয়ে এইভাবে একটু চেক করে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটার একটুও লেগে যায়নি, মানে আজকের আমার কেকগুলো একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। আর এই কেকগুলো আমি একটু নামিয়ে রেখেছিলাম, আর এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবার আপনাদের তুলে দেখাবো আজকের গাজরের কেকগুলো কেমন হয়েছে। তো ব্যাটারটা অনেকটাই কম দিয়েছি বলে তো কেকগুলো খুব একটা ফোলেনি। আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, দেখুন একটু ঠান্ডা হলে খুব সুন্দরভাবে কিন্তু কেকগুলো ছেড়ে যাবে। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই গাজরের কেকটা। প্রত্যেকটা কেক কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। তবে কেকগুলো কত সুন্দর নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। আর এবারে ভিতরে ড্রাই ফ্রুটটাও কেমন হয়েছে তো আপনাদের কেটে দেখাবো। তো একটা ছুরি নিয়েছি, আর ছুরি নিয়ে আমি মাছ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন ভিতর থেকেও কত সুন্দর জালিদার হয়েছে, দেখুন একেবারে নরম তুলতুলে। আর ড্রাই ফ্রুটটাও কতটা সুন্দর হয়েছে। তো একইভাবে প্রত্যেকটা কেক আমি একটু এইভাবে কেটে নেব। তো আপনারা চাইলে এবার কেকগুলো এরকম গোটা গোটাও রাখতে পারেন। আর দেখুন কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম, তো দেখুন ড্রাই ফ্রুটগুলো পুরো কেক ভরে রয়েছে, দেখতে কত দারুণ হয়েছে। তো দেখুন কেকগুলোকে প্লেটের মধ্যে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আজকের এই গাজরের কেকগুলো, একেবারে তুলোর মতো নরম তুলতুল করছে। তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই শীতের সিজনে তো এইভাবে গাজর দিয়ে কেক আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে, কতটা লোভনীয় হয়েছে। আজকের এই গাজরের কেকগুলো অসম্ভব সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা কেক হয়েছে একেবারে নরম তুলতুলে আর জালিদার। আর এই গাজরের কেকগুলো খেতে তো অনেক লোভনীয় হয়। তো আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এই গাজরের কেকগুলো কতটাই টেস্টি হয়। তো আজকের আমার এই গাজরের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।